বন্ধুরা, আজ এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এলাম। একটাই কথা বলবো, যিনারা দেখছেন মনোযোগ দিয়ে দেখুন, স্কিপ করে চলে যাবেন না। এই ভিডিওর মধ্যে রয়েছে অনেকের উপকারী কথাবার্তা। তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যিনাদের আবাস যোজনার বাড়ির প্রয়োজন আছে তিনাদের জন্য এই ভিডিওটা। স্কিপ করে চলে যাবেন না, দেখতে থাকুন, প্রসেসটা জেনে নিন। আপনারা আবাস যোজনার বাড়ি কোথা থেকে পাবেন, কীরকমভাবে অ্যাপ্লাই করবেন, কাকে ধরবেন, আর কি কি ডকুমেন্টস লাগবে, এই বিষয় নিয়ে আজ এই ভিডিওটা। তো অনেক গরিব মানুষ আছে, তারা জানেনি আবাস যোজনার বাড়ি তার প্রয়োজন, তারা জানে না কি পদ্ধতিতে এই বাড়িটা তিনি পাবে। তো এই ভিডিওটা এর আগে অনেক ভিডিও আমি করেছি। ভিডিওতে বলেছিলাম যে আগস্ট মাসের 15 তারিখ অবধি লাস্ট ডেট ছিল রাজ্য সরকারের ভেরিফিকেশান যে করার আবাস যোজনার। তো এই কয়েকদিনে বৃষ্টি এমনভাবে হচ্ছে, ঝড় বৃষ্টি, সেই ক্ষেত্রে চারদিকে জল আর জলে ডুবে গেছে। তো মানুষ অতটা সময় পায় না যে ভেরিফিকেশান করার জন্যে। সরকারি অধিকারিকরা অতটা সময় পায় না ভেরিফিকেশানের জন্যে। তো রাজ্য সরকার আর এবং কেন্দ্র সরকার যৌথভাবে আলোচনা করে একটা সিদ্ধান্ত করলো যে আবাস যোজনার বাড়ি, কেন্দ্র সরকারের আবাস যোজনার বাড়ি 15 দিন ভেরিফিকেশানের জন্যে ডেট বাড়ানো হলো। তো আগস্ট মাস 15 তারিখ অবধি লাস্ট ডেট ছিল, আগস্ট মাস শেষ অবধি এটা ডেট বাড়িয়েছে, আরও 15-16 দিন বাড়িয়ে দিয়েছে ভেরিফিকেশানের জন্যে। যিনারা সময় পান না ঝড় বৃষ্টির জন্যে, তিনারা একটু সময় বার করুন। আর এই আপনার যদি বাড়ির প্রয়োজন হয়ে থাকে, আপনি একটু ভেরিফিকেশান আপনার বাড়ি করান রাজ্য সরকারের কর্মী দিয়ে। তো আপনার বাড়িতে ভেরিফিকেশান করতে আসবে রাজ্য সরকারের কর্মীরা। আপনাকে উদ্যোগ নিতে হবে যে আমার বাড়ির প্রয়োজন, আপনাকে কোথা যেতে হবে সেই বিষয়ে এই ভিডিওটা। আপনি আধার কার্ড নেবেন, ভোটার কার্ড নেবেন। আপনি যদি পঞ্চায়েত এলাকায় বসবাস করে থাকেন, তাহলে আপনি অঞ্চল অফিসে যাবেন, যে বলবেন যে আমার আবাস যোজনার বাড়ির প্রয়োজন, আমার থাকতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, এই ঝড় বৃষ্টিতে জলে আমার বাড়িতে অনেকটা অসুবিধা হচ্ছে, আমার বাড়ির প্রয়োজন, আবাস যোজনার লিস্টে আমার নামটা তোলা হোক। তো তিনি আপনার নামটা আবাস যোজনার লিস্টে তুলবে কখন? আগে আপনার নাম নথিভুক্ত করবে ওখানে। তো আপনার বাড়িতে সরকারি অধিকারিকরা যাবে, ভেরিফাই করে দেখবে যে আপনার পরিস্থিতিটা কি। যদি আপনার মনে হয় তাদের যে না এদের প্রবলেম, পরিস্থিতি খারাপ, যদি বাড়ির প্রয়োজন হয়ে থাকে, তো আপনাকে রাজ্য সরকারের বাড়ি দিবে। এটা তো রাজ্য সরকারের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেই দিয়েছে যে যিনাদের পাকা বাড়ি, উপরে ছাদ নেই, টালির ছাউনি রয়েছে, তিরপল চেপে রয়েছে, তিনাদেরকে বাড়ি দেওয়া হবে। কোনো ব্যক্তি যেমন বাদ না যায়, এটা দিলীপ ঘোষ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বলে দিয়েছে। প্রতিটা ব্যক্তির কাছে যেতে বলে দিয়েছে, রাজ্য সরকারের কর্মীদের কাছে ভেরিফিকেশান করুন, তিনাদের বাড়ির লিস্টে নামটা তুলুন। কেননা এই মাসে বা এই বছরে যদি আপনি এই মাসের যে আগস্ট মাসের শেষ অবধি ডেট করেছে, যদি আপনার নাম নথিভুক্ত না করাতে পারেন, দেখা গেল আপনার নাম 10 বছর আর আপনি তুলতে পারবেন না আবাস যোজনার লিস্টে, যেটা হচ্ছে যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলে দিয়েছে যে আগামী 10 বছর আপনি পিছিয়ে যাবেন এই রাজ্য সরকারের এই স্কিম থেকে। পরে আপনি বলবেন যে রাজ্য সরকার আমার থাকার বাড়ির প্রয়োজন, আমাকে বাড়ি দেয় না। তো রাজ্য সরকার সময় বেঁধে দিয়েছে, সময় আপনাকে দিয়েছে, আপনি যত তাড়াতাড়ি পারবেন
আপনার বাড়ির ভেরিফাই করান, আপনার রাজ্য সরকারের আধিকারিক দিয়ে আপনার ভেরিফিকেশানটা হয়ে গেলে আপনাকে তো বাড়ির লিস্টে নামটা তুলে দিবে। তো এখন সময় রয়েছে, 15 দিন বাড়ানো হয়েছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের যৌথকভাবে। তো বাড়ির সবাই পাবে, চিন্তা করবেন না, ডকুমেন্টস রেডি রাখবেন, আপনাকে বাড়ি দেওয়া হবে যদি আপনার অসুবিধা হয়ে থাকে। তো এই বাড়ি পাওয়ার জন্যে আপনাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আপনার ডকুমেন্টস সব আপনার পশ্চিমবাংলার বাসিন্দা হিসেবে নথিতে যেমন থাকে। আপনি থাকেন দিল্লিতে, আপনাকে দেওয়া হবে না। হতে পারেন আপনি এখানকার বাসিন্দা, আপনি দিল্লিতে থাকেন, আপনি গুজরাটে থাকেন, আপনি ইউপিতে থাকেন, মাঝের মধ্যে আপনি বাড়িতে এসেন আবার চলে যান, তো ওই ব্যক্তিগুলোকে বাড়ি দেওয়া হবে না, কেননা তিনারা এখানে থাকে না। তো এই ভিডিওটা যিনারা এখানে থাকে, বসবাস করে, থাকতে অসুবিধা হয় তাদের জন্য এই ভিডিওটা। তো আবাস যোজনার বাড়ি আপনাদেরকে দিবে বলে দিয়েছে, রাজ্য সরকার বলে দিয়েছে। জাত ধর্ম কোনো নির্বাচন করা হবে না, এখানে কোনো বাছাবাছির কোনো সিস্টেম নেই, কে কোন দল করে কোনো সিস্টেম এখানে জানার দরকার নেই। রাজ্য সরকার ডাইরেক্ট বলে দিয়েছে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি প্রতিটা ব্যক্তিকে দেব যে ব্যক্তির প্রয়োজন। তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনারা অ্যাপ্লাই করুন বাড়ির জন্যে। আর এই ভিডিওটা চালু করার আগে স্ক্রিনের উপরে দেখে নিয়েছেন, আমি একটা জিমেল আইডি আপনাকে ওখানে দিয়েছি। এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। তিনি বলেছিলেন যদি আপনার পাকা বাড়ি থাকে উপরে নদী ছাদ থেকে, তো আপনাকে भी বাড়ি দেওয়া হবে, ওটা কাঁচা বাড়ি হিসাবে গণনা করা হবে। তো সেই জিমেলে আপনি আপনার পরিস্থিতিগুলো জানাতে পারেন। যদি আপনার কথাটা আপনার পঞ্চায়েত বলুন বা পঞ্চায়েত অফিসে বা অঞ্চল অফিসে কেউ না যদি শুনে থাকে, বা আপনি যদি পৌরসভায় বসবাস করে থাকেন, যদি আপনার ওয়ার্ড অফিস বলুন বা পৌরসভায় বলুন কোনো আধিকারিকরা যদি আপনার কথাটা না শুনে, তো আপনি ওই জিমেলটায় আপনি ইমেল করে দিলীপ ঘোষ ওখানে তার অফিসে পাঠাতে পারেন, আপনার পরিস্থিতি কি জানাতে পারেন এবং আপনার বাড়ির ছবি তুলে ওখানে পাঠাতে পারেন। তিনারা ডাইরেক্ট ওখান থেকে সরকারি অধিকারীকে আপনার অ্যাড্রেসে পাঠাবে আপনার বাড়িতে ভেরিফাই করে করতে। তো সেই জন্য বলবো যত তাড়াতাড়ি পারবেন, আপনার যদি বাড়ির প্রয়োজন হয়ে থাকে এই জিমেলটায় আপনি ইমেল করে পাঠান যে আমার পরিস্থিতি খারাপ, আপনি একটু ভেরিফাই করুন, আমাকে এখানকার যারা নেতা রয়েছে তারা কেউ শুনছে না আমার কথা, তো আমার বাড়ির প্রয়োজন, আপনি বলেছেন বাড়ি দিয়ে বলে, তো আপনি একটু ভেরিফাই করে চেক করে দেখে দিন। তো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে সরকারি কোনো ডকুমেন্টস নিয়ে, সরকারি কোনো তথ্য নিয়ে, যেটা হচ্ছে আপনাদের উপকারী কাজে লাগবে। কেননা আমার এই চ্যানেলের মধ্যে আপনাদের জরুরি যে প্রয়োজনীয় জিনিস হয়ে থাকে সরকারি স্কিমের মধ্যে থাকলে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে দেখতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার বন্ধু বান্ধবদের যদি এরকম বাড়ি হয়ে থাকে, পাকা বাড়ি উপরে ছাদ নেই বা কাঁচা বাড়ি থাকতে অসুবিধা হয়, তাদের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দিন যে আবাস যোজনার বাড়ি কি পদ্ধতিতে নেওয়া যায় আর কতদিন ডেটটা বেড়েছে। অনেকে জানে যে 15 তারিখ অবধি ডেট ছিল, ডেট মিস করেছে, তো তিনি ওই 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 অপশানে আর নেই, উনি অন্য লাইনে চলতেছে। তো সেই জন্য ওনাকে भी জানার সুযোগ করে দিন যে 15 দিন ডেট বাড়িয়েছে রাজ্য সরকার, বাড়িয়েছে 15 দিন, যেটা হচ্ছে যে আবাস যোজনার বাড়ির দেওয়ার জন্য ভেরিফিকেশনের জন্য 15 দিন ডেট বাড়িয়েছে। তিনি भी জানুক, জেনে তিনার বাড়িটা भी ভেরিফিকেশন করুক, ওনাকে भी বাড়ি নেওয়ার সুযোগটা করে দিন। আর দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে।